না, আমার যে একদম ভালো লাগছে না। ছোটদা শোনো না, মা মনে হয় প্রাসাদে একা আছে। এই সুযোগে মাকে গিয়ে সব কথা বলতে হবে। মা! লোকাই, হ্যাঁ তুই মাকে গিয়ে খুলে বল। লোকাই, মা, তোমার মুখখানা মলিন কেন? ও বুঝেছি, তুমি মাছ পাওনি তাই তো? পেয়েছিলাম। আরে বাবা, মাছ না পেয়েছো তাতে কি হয়েছে? মা, মাছ পেয়েছিলাম আবার চলে গেছে। চলে গেছে? হ্যাঁ। তা ভালোই হয়েছে, আবার তুমি গিয়ে মাছ মেরে আনবে। বিমুল্লা মাছ পাইছাল, রাখা হইল না। ইমলা মাছ? কিসের? মা, তোমাকে কি কথা বলবো? আরে বলো না, কি হয়েছে? বলবো মা? বল বাবা। শুনবে তুমি? নিশ্চয়ই শুনবো। ঠিক আছে বলছি। আম্মা গো, রূপের কন্যা দেখাইলাম মা। আমি না, আমি না। শানু বান্ধা ঘাটে গো মা, রূপের কন্যা দেখে এসেছি। রূপের কন্যা? রূপের কন্যার বাড়ি কোথায়? কি তার নাম? আম্মা গো, ঈশানীতে থাকে কন্যা মা গো, ঈশানীতে গো মা। ইছানিতে থাকে কন্যা, ইছানিতে ঘর। হ্যাঁ, কিন্তু কিবা তার পিতার নাম, কিবা নাম পিতার মাতার? আম্মা গো, পিতার নামটি সাইমন রাজা মা। মা গো, তাহার নামে ভুলা গো। हम कोई ये दिचे दिबनी माइक পিতার पे নাম হয়েছে সাইমন। কিন্তু সে তারে যদি না পাই আম্মা গো, মা গো, বাজবো ডাকি মা। বেহুলাকে না পেলে আমি বাজবো না মা। না বাবা না, তুই অমন অলক্ষণে কথা বলিস রে মানি। তুই যে আমার একমাত্র সন্তান বাপি মা, তুই একদম ভাবিস নে। আমি আমি নিশ্চয় ওই মেয়েকে তোর কাছে এনে দেব, তাহলে তো আমার খোকা। কি এবার একটু হাসো? হেসেছি। ঠিক আছে তো? হ্যাঁ। আচ্ছা, তাহলে তুমি এবার ঘরে যাও, বিশ্রাম নাও, আমি তোমার পিতার সঙ্গে কথা বলছি। ঠিক আছে মা, আমি কিন্তু যাচ্ছি। লোকাই, বাবা আসার আগে চল এখান থেকে চলে যাই। ঠিক আছে চল। মা গো মা, ও গো মা, আমার বানাই দিওয়ানা। স্বামী, স্বামী, সনেকা, সনেকা, আমাকে ডেকেছ? ডেকেছি স্বামী, কি হয়েছে? কিন্তু আজ যে আমি কঠিন বিপদে পড়েছি স্বামী। এসব তুমি কি বলছো? কিসের বিপদ হয়েছে তোমার? স্বামী, আজ যে আমার লখাই বড় হয়েছে। হ্যাঁ, বড় ও হয়েছে। গিয়েছিল সানেবান্ধা ঘাটে, সেখানে নাকি রূপের কন্যা দেখে এসেছে। তাই নাকি? এবং সেই রূপের কন্যাকে না পেলে আমার লখাই যে বাজবে না স্বামী। না সনেকা না, আমার কথা বলো না। আমি ওই দক্ষিণ কালিদাস সাগরে বাণিজ্যে গিয়েবে আমার 6টি মানিককে হারিয়েবে, একমাত্র সন্তান সোনার লক্ষিন্দরের মুখপানে তাকিয়েবে আজও বেঁচে আছিবে। আমার সন্তান যখন ওই সানেমান্দার ঘাটে গিয়েবে, বসি বাইতে গিয়েবে, এক রূপের কন্যা দেখে এসেছেবে, সেই কন্যাকে পছন্দ করেছেবে। আমি চাঁদ সওদাগর সেই কন্যাকেই আমার পুত্রবধূ করে নেবে, আমার একমাত্র সন্তান মুখেবে আমি হাসি ফুটিয়ে তুলব। কেন না লক্ষিন্দর যদি কাঁদেবে, আমি
বাঁচবো না সনেকা। বেশ, কিন্তু তবে সনেকা, তাই। আমি তোমার কাছ থেকে জানতে চাই, যে কন্যাকে আমার পুত্র সোনার লক্ষিন্দর পছন্দ করে এসেছে, তাকে আমি তার নাম ঠিকানা সবকিছু আমাকে জানতে হবে। তুমি বলো, কোথায় বাড়ি, কোথায় গড়, এবং কি নাম তার পিতার? ইচ্ছা নিতে বাড়ি তাহার। ঈশানীতে বাড়ি? হ্যাঁ, সাইমন সদাগরের একমাত্র সনেকা। কন্যা, নাম হয়েছে বেহুলা সুন্দরী। সনেকা, চুপ করো সনেকা, চুপ করো। ওই কথাটা বলতে তোমার জিভটা আড়ষ্ট হয়ে গেল না? তুমি তো ভালো করেই জানো, ওই সাইমন সদাগরের ছয়টি কন্যাকে আমি পুত্রবধূ করে আমার এই মহলে স্থান দিয়েছিলাম। আমার সেই 6টি মানিককে আমি ওই কালিধর সাগরে হারিয়ে এসেছি। আমার সেই সাইমন সদাগরের কন্যাকে আমি পুত্রবধূ করে আনবো? না 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 মা, এ কিছুতেই হতে পারে না সনেকা, এ কিছুতেই হতে পারে না। স্বামী, আমিও ভেবে দেখেছি স্বামী, কিন্তু আমার একমাত্র সন্তান বেহুলাকে না পেলে যে ও প্রাণে বাঁচবে না স্বামী। সনেকা, স্বামী, লক্ষিন্দরকে তুমি গর্ভে ধারণ করেছো, 10 মাস 10 দিন তোমার গর্ভে ধারণ করেছো। আমিও তোর জন্মদাতা পিতা, ওর চোখ থেকে এক ফোঁটা জল গড়ে পড়লে আমার এই বুক থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরেবে। কিন্তু ওই সাইমন সওদাগরের কাছে আমি কখনো বিবাহের প্রস্তাব নিয়ে যাব না। সাইমন সওদাগরের কন্যাকে আমি কিছুতেই পুত্রবধূ করে নিয়ে আসতে পারবো না সনেকা। তাই বলছি, তোমার সন্তানকে বলাবো, ভুলে যাই জানাবো ওই সাইমন সওদাগরের কন্যা বেহুলাকে। না না, না বাজুন, আমি যে বেহুলাকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না। চুপ কর কুলাঙ্কার। আমি তোর মায়ের মুখে শুনেছি তুই ওই সানেমান্দার ঘাটে বসে বাইতে গিয়েছিলি, সেখানে সাইমন সওদাগরের কন্যা বেহুলাকে দেখে পছন্দ করে এসেছিস। এ কথাটা কি সত্য? সত্য। বাহ বাড়ে পুত্র আমার, আমার চোখের দিকে তাকিয়ে আমার সম্মুখে দাঁড়িয়ে এই কথাটা বলতে তোর লজ্জা হলো না কুলাঙ্কার? মনে রাখিস, আমি বেঁচে থাকতে ওই সাইমন সওদাগরের কন্যাকে কিছুতেই পুত্রবধূ করে আনবো না। আমি উজানিনগরের চাঁদ সওদাগর যতটুকু ভালোবাসি আমার সন্তানকে, ঠিক ততটুকুই ভালোবাসি আমার বংশ মর্যাদাকে, আমার বংশ মর্যাদা আর আভিজাত্যকে ধরে রাখতে আমি তোর গলা, তোর কণ্ঠ থেকে, তোর হৃদয় থেকে ওই কন্যার নাম চিরতরে মুছে দেব। ভাবতে অবাক হই, আপনি সেই ত্যাগী রাজা, সেই সওদাগর, সেই একটু অহংকারের জন্য আপনার 6টি সন্তান আপনি জলে জলাঞ্জিত করেছেন। আজ শুধু একটি সন্তান লক্ষিন্দর, তার ভালোবাসা আপনি মেনে নিতে পারছেন না। বাহ বাবা বাহ, সত্যি আপনার কোনো তুলনা হয় না। তুই কি অতীতের কথাগুলো ভুলে গেছিস? না বাহুজুর, না। মনে আছে কি তোর অতীতের কথা? আমি আমার 6টি মানিক হারিয়ে যখন পাগল হয়েছিলাম প্রায়, ঠিক তখনই রাস্তার ধারে দুঃখে দুঃখে কাঁদছিলি তুই। এক মুঠো অন্যের জন্য মানুষের কাছে দুহাত পেতে ভিক্ষে চেয়েছিস, কেউ তোকে দয়া করেনি, সবাই তোকে দূর দূর করে লাঠি দিয়ে তাড়িয়ে দিয়েছে। এই চাঁদ সওদাগর শুধু তোর মুখে খাবারই তুলে দেয়নি, সন্তানের স্নেহে বুকের মাঝে আগলিয়ে রেখেছে। আর তুই আমার সন্তানকে ওই সাইমন সওদাগরের কন্যার সাথে ভালোবাসা করতে সাহায্য করেছিস। ইচ্ছা হচ্ছে এই মুহূর্তে গলা ধাক্কা দিয়ে তোকে এই বাড়ি থেকে বের করে দেই। আমি রাস্তায় কুড়িয়ে পাওয়া সন্তান, যখন আপনার চোখে ঝরঝরি করে জল ঝরেছিল, আমি সেদিন আপনার চোখের দিকে তাকিয়েছিলাম। আমাকে বুকে নিয়ে আপনি বলেছিলেন তুই আমার সন্তান, তুই আমার হারিয়ে যাওয়া মানিক। আজ আপনি বলছেন আমার রাস্তা থেকে কুড়িয়ে এনেছেন। হ্যাঁ আপা হুজুর, হ্যাঁ, আমি তো রাস্তার কোন চালকের সন্তান আমি জানি না। আমি শুধু এটুকুই বলতে চাই, আমিও তো একজন মানুষ, হয়তো আমার রাস্তায় জন্ম হয়েছে, কে আমার বাবা কে আমার মা
আমি কোনোদিন বুঝতে চাই নাই, বুঝতে দেইনি। আমি শুধু জানি আপনি আমার বাবা আর ওই হচ্ছে আমার মা। ঝন্টু, হে বাবা হে, আমি কেন এখানে পড়ে রয়েছি জানে? আপনারা হয়তো জানেন না, আমি অনেক আগে এই পৃথিবী থেকে অনেক দূরে চলে যেতাম বাবা। আমার সেই লোকের চোখে যদি এক ফোঁটা জল দেখি, মনে হয় আমার জীবনটাই চলে যাবে। জন্টু, দাঁড়া। আজ তোকে আমি একটি প্রশ্ন করব। শোন জন্টু, আমাকে তুই পিতা বলে ডেকেছিস, আমি তোকে রাস্তা থেকে তুলে এনেছি। আমি যদি ওই সাইমন সওদাগরের কন্যাকে আমার পুত্রবধূ করে আমার এই রাজ্যে, আমার এই প্রাসাদে স্থান দেই, তাহলে সাইমন সওদাগরের কাছে আমার উঁচু মাথা নিচু করতে হবে। আর যদি সাইমন সওদাগরের কন্যাকে পুত্র সোনার লক্ষিন্দর বিবাহ করতে না পারে, তাহলে তোর মা বলেছে সে প্রাণে বাজবে না। বল, তুই তোর পিতার বংশমর্যাদা বা তোর পিতার উঁচু মাথা নিচু করতে চাস, না তোর ভাইকে বাঁচিয়ে রাখতে চাস? বল জন্টু, বল। আব্বা হুজুর, জীবনে কোনোদিন আপনার কাছে কিছু চাইনি, আমি কিছু চাই না আব্বা হুজুর। শুধু একটিবার আপনি আমাকে একটি দায়িত্ব দিন। যদি আপনার এই দায়িত্ব আমি অক্ষর অক্ষরে পালন করতে না পারি, তাহলে কোনোদিন আমি আপনার সম্মুখে আসবো না। আপনি শুধু একটিবার আমাকে বিশ্বাস করুন, তবু ওই লোকের চোখের জল যেন না চলে। আব্বা হুজুর, আমি আপনার দুটি পায়ে পড়ি। জন্টু, জন্টু রে, আব্বা হুজুর, তুই আমার বংশ মর্যাদা আর আমার উঁচু মাথা নিচু হওয়ার চাইতে আমার সন্তানকে বেশি ভালোবাসিস, তাই তো? কিন্তু কথাটা মুখ ফুটে বলতে পারছিস না। ওরে জন্টু, সন্তান হারানোর ব্যথা যে কত কঠিন, কত ভয়ঙ্কর, তা আমি জানি, তোর মা জানে। আমি আমার 6টি মানিককে হারিয়ে কাঁদতে কাঁদতে পাগল হয়ে গিয়েছিলাম। তোর মায়ের চোখ থেকে অঝরে জল গড়ে পড়তো। আমি আমি তোর মায়ের মুখে হাসি দেখতে পাইনি, শুধু শুধু লক্ষিন্দরের মুখ পানে চেয়ে তোর মায়ের মুখে আমি হাসি দিকেছি। লক্ষিন্দরের মুখের দিকে তাকালে আমার এই ভাঙা হৃদয়টা জুড়ে যায় রে। আজ সেই সন্তানের জন্য তুই আমার পায়ে পড়ে কান্নাকাটি করছিস। ওরে চন্দ্র, রাস্তা থেকে তুলে এনে তোকে আমি সন্তান বলেছিলাম, আজ চাঁদ সওদাগর তার সুরে চিৎকার করে বলছে তার তুই সন্তান, সোনার লক্ষ্মীর দ্বারা আমি জন্টু। জন্টু, আজ আমি তোকে কথা দিচ্ছি, ওই বেহুলার সাথেই আমার পুত্র সোনার লক্ষিন্দরের বিবাহ হবে। আমি তোদের কথা মতো আজই ঘটক পাঠিয়ে দেব ঈশানীনগর সাইমন সওদাগরের বাড়িতে। সে যদি তার কন্যাকে বিবাহ দেয় তাহলে ভালো, আর যদি বিবাহ না দেবে তাহলে মনে রাখবি আমার 2 সন্তানের মুখে হাসি ফোটা দেবে, আমার স্ত্রীর মুখে হাসি ফোটা দেবে। আমি প্রয়োজন দেবে ওই সাইমন সওদাগরের ছোট কন্যা মা বেহুলাকে জোর করে নিয়ে আসবো, তবু আমার পুত্রকে আমি কাঁদতে দেব না। আমার পুত্র হাতেই তুলে দেব সাইমন সওদাগরের কন্যা ওই বেহুলাকে। মাগো, অনেক কষ্টে বাবাকে রাজি করিয়েছি। ঠিক আছে বাবা, আমি জানি তোর বাবা অনেক কষ্ট পেয়েছে, আমিও পেয়েছি। হ্যাঁ মা, আমরা যে আরো 6টি সন্তান হারিয়েছি শুধু ওদের কারণে। যাক, আজ সব ভুলে গেছি, একমাত্র তোদের মুখের দিকে চেয়ে আমাদের জীবনের সব ব্যথা ভুলেছি। মানে হ্যাঁ মা, চল বাপি, চলো চল। ঠিক আছে, চল লুকাই, চল।
মশাই সদাগর মশাই কোথায় থাকেন আপনি? হ্যাঁ নমস্কার। নমস্কার। বলুন। শুনুন, আপনাকে একটি কাজ করে দিতে হবে। কি কাজ বলুন? আমার পুত্র লক্ষিন্দর দেখতে দেখতে বেশ বড় হয়ে উঠেছে, হ্যাঁ তাই তাকে আমি বিবাহ দেব। আমি মনস্থির করেছি পুত্র সোনার লক্ষিন্দরকে আমি বিবাহ দেব। আগে বলুন। কি বলবো? আচ্ছা বিবাহ দিবেন? হ্যাঁ বিবাহ করাবেন? হ্যাঁ হ্যাঁ পাত্রী অবশ্যই আছে। হ্যাঁ। আছে ঈশানীনগর ঘর। দাঁড়ান 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 দাঁড়ান। বলুন। আমার পুত্র লক্ষিন্দরের সাথে কি আপনার কোনো কথা হয়েছে নাকি? কিছু কিছু হয়েছে। তাই নাকি? রানী, শুনুন, তাহলে আর বিলম্ব না করে এই মুহূর্তে আপনি চলে যান ঈশানীনগর সাইমন সওদাগরের বাড়িতে। সাইমন সওদাগরের একমাত্র কন্যা মা বেহুলার সাথে আমার একমাত্র পুত্র সোনার লক্ষিন্দরের বিবাহের দিন তারিখ সব কিছু ধার্য করে আসবেন। কথাটা মনে থাকে যেন। আগে ঘটক মশাই, বলুন। এই কাজটা যদি করতে পারেন তাহলে আমি আপনাকে বহুত এনাম দেব। আর যদি ব্যর্থতা স্বীকার করেন, পরাজয়ের ঘানি নিয়ে আমার সম্মুখে ফিরে আসেন, তাহলে মনে রাখবেন আপনার ঘর থেকে মাথাটা আমি আলাদা করে দেব। ভগবান, তুমি এই তারিখে এই বিয়াটা মিলাই দাও। মানে জাহান থাকে না না থাকে ও ভগবানই জানে। বলো হরি হরি বল। ওগো ঠাকুর, আবার 6 মেয়েকে বিয়ে দিয়েছিলাম সেই চাঁদ সদাগরের পুত্রের সঙ্গে, কিন্তু ভাগ্যের কি নিম্নম পরিহাস। আবার 6টি কন্যাই যে কাঞ্চা চুলের আড়ি হয়ে আমার প্রাসাদে ফিরে এসেছে। এদিকে দেখতে দেখতেই মা বেহুলা যে বেশ বড় হয়ে উঠেছে, তাকে একটি সুপাত্রের হাতে তুলে দিলেই আমি একটু দীর্ঘ নিঃশ্বাস ফেলতে পারি। ভগবান, সদাগর মশাই কে? বাড়িতে আছেন না? ও ঘটক মশাই, আমি ঘটক নমস্কার মশাই। নমস্কার। নমস্কার। তা কি মনে করে আগমন? এটা শুভ সংবাদ। শুভ সংবাদ? আগে বলুন কি শুভ সংবাদ? আপনার মা বেহুলা আছে না? হ্যাঁ বেহুলা আছে। বেহুলার বিয়ার পাইগাম নিয়ে আসছি। বিয়ের পয়গাম নিয়ে এসেছেন, অতি উত্তম পয়গাম। তা কোথায় বাড়ি, কোথায় ঘর, কি বা নাম তাহার? অবশ্যই আপনার পছন্দ হবে। উজানীনগর ঘর। উজানীনগর ঘর, চার সদাগর, চাঁদ সদাগর, তাহার পুত্র ধুলো লক্ষিন্দর। তাহার পুত্র ধুলাই লক্ষিন্দর। অবশ্যই বসে। বেরিয়ে যান, বেরিয়ে যান, এখান থেকে বেরিয়ে যান। আর একটি কথা যদি আমার মুখের সামনে গলে উচ্চারণ করেন, তাহলে আমি আপনার জিভটা টেনে ছিঁড়ে ফেলবো। বেরিয়ে যান এখান থেকে। সদাগর মশাই, বিধির বিধান যায় না খণ্ডান। আপনার মেয়ের বাপ সে ছেলের বাপ, একটু উপরে আছে। আপনি রাজি হয়ে যান। আমি যত ঘটকালি করছি কোনোদিন বিয়া ভাঙ্গে নাই। এই যে কিছুতেই সম্ভব নয়, কারণ আপনি বেশ ভালো করে জানেন আমার 6 কন্যাকে চাঁদ সদাগরের 6 পুত্রের সঙ্গে আমি তো বিবাহ বিয়ে ঠিক দিয়েছিলাম। করেছিলাম। কিন্তু আমার একটি কন্যাও যে সুস্থ থাকেনি, কাঞ্চা চুলের আড়ি হয়ে আমার প্রাসাদে ফিরে এসেছে। আপনি কি করে ভাবতে পারলেন আমি আবার দ্বিতীয়বার সেই চাঁদ সদাগরের সঙ্গে করব? সে কিছুতেই সম্ভব নয়। এখান থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। সদাগর মশাই, বলুন। বিধির বিধান যায় না খণ্ডান। আমরা 6 মেয়ে আরি হয়ে ঘরে আসছে, তার 6টা পুত্র ওই কালিদাস সাগরে মারা গিয়েছে। সদাগর মশাই, মনটা নরম করে আমরা রাজি হয়ে যাই। আমি উজানীনগর চলে যাই। কিছুতেই না, কিছুতেই না। ওই কচু খাইয়া গেচু খাইয়াই বেদের ঘরে আমার কন্যাকে আমি বিবাহ দেব না, দেব না, দেব না। বেরিয়ে যান বলছি। আর যদি বেরিয়ে না যেতে চান তাহলে আমি আপনার গাড় ধাক্কা দিয়ে বের করে দেব। সদাগর মশাই, বলুন। আমি কোনোদিন ব্যর্থ হই নাই। আপনি করজোর অনুরোধ করি, আপনি বিয়ে রাজি হয়ে যান। ও তাহলে আপনি কথা শুনবেন না? আমি যাব না। যাবেন না? না। ঠিক আছে। এই ছাইমন সদাগরের জানা আছে, যারা ছাইমন সদাগরের কথার অবাধ্য হয় তাদেরকে কিভাবে শাস্তি করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। যাবেন না? না। যাবেন না? আপনি রাজি হয়ে যান। বেরিয়ে যান এখান থেকে, বেরিয়ে যান।
চাঁদ সদাগর, আপনি কি মনে করেছেন আমি আবার আপনার সঙ্গে দ্বিতীয় দ্বার গ্রহণ করব? না না না, প্রয়োজন হলেই আমার কন্যাকে আমি টুকরো টুকরো করে গঙ্গার জলে ভাসিয়ে দেব, তবু আপনার সঙ্গে আমি দ্বিতীয় দ্বার গ্রহণ করব না, করব না, করব না। ঘটককে ফাটিয়েছি, এখন পর্যন্ত ফিরে আসছে না। আমি যার কারণ বুঝে উঠতে পারছি না। সদাগর মশাই, আসুন সদাগর মশাই। আসুন আসুন। আর বলবেন না, আর বলবেন না। কি হয়েছে? আর কি বলবেন? কি হয়েছে? বহুত কথা বলেছে। সাইমন সদাগর কি বিবাহে রাজি হয়নি? রাতে তো হয়ই নাই। আমরা সাপ খাই, আমরা গেসু খাই। ঘটক মশাই, আমি বলি নাই, সাইমন সদাগর বলছে। কি হ্যাঁ। সাইমন সদাগরের এত বড় স্পর্ধা, আমাকে সাপে কাইটা পাই না বলে গালি দিয়েছে, আপনাকে বেজ্জত করে তার বাড়ি থেকে বার করে দিয়েছে। না না না, আমি কিছুতেই বরদাস্ত করবো না। ঘটক মশাই, ওই সাইমন সদাগরের কন্যাকে আমি আমার পুত্রবধূ করবো। সাইমন সদাগর যখন আমাকে বেজ্জত করেছে, আপনাকে বেজ্জত করেছে, আমি ওকে কিছুতেই ক্ষমা করবো না। আমার প্রয়োজন বোধে আমি হাতে হাতিয়ার তুলে নেব, তবু মা বেহুলাকে আমি আমার ঘরের পুত্রবধূ করবই। জান ঘটক মহাশয়, আপনি গিয়ে প্রস্তুত হন, আমি আপনাকে নিয়ে যাব ওই সাইমন সদাগরের বাড়িতে। যান। সদাগর মশাই চলে বলে হ্যাঁ। কৌশলে যে প্রকার হোক সাইমন সদাগরের মেয়ে আপনার পুত্রবধূ করতেই হবে। ঠিক বলেছেন। আমাকে গায়ে ধরে বাড়ি করতেছে। তাই নাকি? আসি, নমস্কার। ঠিক বলেছে এই ঘটক। চলে বলে গলে কৌশলে যেমন করে হোক ওই সাইমন সওদাগরের কন্যাকে আমার পুত্রবধূ করতেই হবে। আমাকে বেজ্জতের প্রতিশোধ নিতেই হবে। যার জন্য আমি বেজ্জত হয়েছি, আমি সেই সন্তানকে দিয়ে এর প্রতিশোধ নেব। কোথায় লক্ষিন্দর? আব্বা হুজুর, আব্বা হুজুর, হয়তো ঘটক ভালো সংবাদ নিয়ে চুপ এসেছে। কর। লক্ষিন্দর, তুমি আমার একমাত্র পুত্র। তোমার মুখে হাসি ফোটাতেই আমি হাসতে হাসতে আমার প্রাণটা দিতে পারি। শুধুমাত্র তোমার মুখে হাসি ফোটাতেই আমি ওই সাইমন সওদাগরের বাড়িতে ঘটককে পাঠিয়েছিলাম। সে আমার ঘটককে বেজ্জত করেছে, আমাকে সাপে কাটা পাই না বলে গালি দিয়েছে। তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য ওই সাইমন সওদাগর আমাকে বেজ্জত করার সাহস পেয়েছে। শোন জন্টু, আজ আমি তোকেও ছেড়ে কথা বলবো না। শুধুমাত্র তোর অনুরোধেই আমি এই প্রস্তাবে রাজি হয়েছিলাম, কিন্তু তোরা দু ভাই মিলে আমার উঁচু মাথাটা নিচু করে দিয়েছিস, আমার মান সম্মান তুলির সাথে মিশিয়ে দিয়েছিস। আব্বা হুজুর, যেমনি ভাবে সাইমন সদাগর আপনাকে অপমান করেছে, আমি শুধু আপনার কাছে আরো একটিবার অনুরোধ চাইব। আপনি শুধু একটিবার আমাদেরকে আদেশ দিন, সেইভাবেই পারি ওই সাইমন সদাগরের কন্যা বেহুলাকে আপনার পুত্র বধূ করে যদি না আনতে পারি, পিতায় আমার নাম জন্টু নয়, আর কোনো দিন এই প্রাসাদ দূরের কথা আপনার সম্মুখে এই মুখ নিয়ে দাঁড়াতেও পারবো না। পারবি? হ্যাঁ আব্বা হুজুর। পারবি তুই সাইমন সওদাগরের কন্যাকে আমার পুত্র লক্ষিন্দরের হাতে তুলে দিতে? শোন, এই দায়িত্বটা আমি তোদের দুজনকেই দিয়ে যাচ্ছি। আজ তোরা যেভাবেই পারিস ওই বেহুলাকে আমার ঘরের পুত্রবধূ করে নিয়ে আসবি। মনে রাখিস, যদি এই কাজটা তোরা করতে পারিস তাহলে তোদের পিতা বা তোদের দু ভাইকে এই বুকের মাঝে আগলিয়ে রাখবে। আর যদি না পারিস তাহলে আমার মান সম্মান রক্ষার সত্ত্বে সন্তান বলেও আমি তোদেরকে ক্ষমা করব না। কিন্তু আব্বা হুজুর, আমার কিছু টাকা লাগবে। টাকা? হ্যাঁ, টাকা দিয়ে কি হবে? আমি সেই নিশানীনগরে নতুন একটি বাজারে বসাবো। বাজার? বাজারে বসিয়ে ছলে বলে কলে কৌশলে আমি সেই কুটনিপুরির দ্বারায় বেহুলাকে আপনার পুত্র বধূ করে আনবো। আর যদি না পারি, কোনো দিন আপনার সম্মুখে দাঁড়াবো না আব্বা হুজুর।
ঠিকই বলেছিস, তোর টাকা চাই তো? টাকা, যত টাকা লাগে তুই তোর মায়ের কাছ থেকে নিয়ে যাবি। টাকার কোনো কমতি এই চাঁদ সওদাগরের কাছে নেই রে জন্টু। শুধু আমি আমার মান সম্মান আর বংশ মর্যাদা রক্ষা করতে চাই। টাকার বিনিময় হলেও বেহুলাকে আমার পুত্রবধূ হিসেবে চাই। যদি পারিস তাহলে স্থান পাবি এই বুকে, আর যদি না পারিস তাহলে ঘৃণার থুৎকার দিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দেব তোদের দুজনকে। লক্ষিন্দর, দাদা, দাদা, হ্যাঁ লক্ষিন্দর, হ্যাঁ বলো দাদা। আমাদের যুদ্ধ হবে, জয়ের যুদ্ধ। যেই সাইমন সদাগর এত বড় সাহস আমার বাবাকে অপমান করেছে, সাইমন সদাগর তুমি জানো না বাঘের লেজ দিয়ে কানে খুঁচিয়েছ। ক্ষুধার কসম, যেমনি ভাবেই হোক এই অপমানের বদলা যদি নিতে না পারি তবে আর কোনোদিন বাবার সম্মুখে দাঁড়াতে পারবো না। ঠিকই বলেছো দাদা। তাহলে চলো দাদা। চল, আমরা এখন নিশানী নগর গিয়ে নতুন বাজারের আয়োজন করব। চলে লুকাই। চলো দাদা। সাইমন সদাগর একটু মঞ্চে আসেন। সাইমন সদাগর, ওই এই রায়হান ভাই, রায়হান ভাই, সম্মানিত সুধী, আমাদের শক্তিমান অভিনেতা দাদা, বাহ, চমৎকার জায়গা। লুকাই। এই জায়গায় যদি বাজার করি দাদা, হ্যাঁ, তাহলে এখান থেকে সেই ঈশানীনগর কাছেই অবশ্যই বুড়ি এখানে নিয়ে আসতে পারবে। শোন, বলো। এখানে নতুন বাজার বসাবো। বসাবো। এই এলাকার যত মানুষ আছে আছে। এখান থেকে কেনাকাটা করবে। আচ্ছা। আর বেহুলার কানে গুনগুন করে বলবে নতুন বাজার বসেছে, ওইখানে যা বেহুলা। তো অবশ্যই বেহুলা হচ্ছে মেয়ে জাত, তো কেনাকাটা করার জন্য এখানেই আসবে। তাহলে চলো, হ্যাঁ বাজারটা তো আগে বসাই। হ্যাঁ, ঠিক আছে। বাজার বসাইলাম, বসাইলাম ঈশানীনগর বাজার বসাইলাম। প্রথমে বসাইলাম আমি আইনার দোকান, বাজার বসাইলাম, বসাইলাম ঈশানীনগর বাজার বসাইলাম। তারপরে বসাইলাম আমি শাড়ির দোকান, বাজার বসাইলাম, বসাইলাম ঈশানীনগর বাজার বসাইলাম। তারপরে বসাইলাম আমি চুড়ির দোকান, বাজার বসাইলাম, বসাইলাম ঈশানীনগর বাজার বসাইলাম। দাদা, বাজার বসানো শেষ। লুকাই, বলো। অনেক সুন্দর বাজার হয়েছে, তাই না রে? সত্যি বলছো? হ্যাঁ। তাহলে এখন মানাবার লাগবে না। এখন কি করব জানিস? কি করবে? কুটনি বুড়ি আছে না, কুটনি বুড়ি? এই এলাকায় একটা কুটনি বুড়ি আছে। ডাকো দাদিকে। এই সারাশি এলাকায় হ্যাঁ, অবশ্যই একটা কুটনি বুড়ি আছে, অনেক আগের পরিচিত। ঠিক আছে। সেই পারবে বেহুলাকে এই নতুন বাজারে আনতে। আচ্ছা, ঠিক আছে। দাদি, ও দাদি গো, ও দাদি, বুড়া হয়েছে। মরা দেহরে ঘোষালাই ঘুমাও হারি নালো। আহো গো, একটু দেখা যাও। কুটনি কুটনি বলে ডাকলো মোরে কে, দাদি, অতি সুখে শুয়েছিলাম কুমারের বুকে। দাদি তাড়াতাড়ি এসো। আসতেছে। ধু 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 ধু। কুটনি কুটনি বলে ডাকলো মোরে কে, অতি সুখে শুয়ে
অতি সুখে ছুঁয়াছিলাম কলার বাগানে কোটনি কোটনি বলে ডাকলো মোরে কে অতি সুখে শুয়েছিলাম মুখটা মেনে ধরে আই কুটুনি কুটুনি বলে ডাকলো আমাকে অতি সুখে ছুঁয়াছিলাম বাঙ্গা গড়েতে ওই এই তো দাদি, ও দাদি ও তুমি অনেক বুড়ো হয়েছে তাই না দাদি? মান যায় কুলায় নালো দাদি এসেছে। দাদি তোমার কানে কানে একটি কথা বলি। বলো শব্দ দাদি ও আর শব্দ হইলো কি? এদিক দিয়ে দাদির বাতাস বেরোচ্ছে। দাদি মানা দেহ কনে কোনটা মুখ আর কোনটা গোয়া দিশা পাইলাম না আজকে। হ্যাঁ এইটা মুখ। মারা দেহর তোর উসাল নিসা কি সকেও দেখাস নালো দাদি ও আমি অনেক বিপদে পড়েছি, তোমার সাথে আজ মজা করার সময় নেই। সাইমন সদাগরের কন্যা বেহুলা আছে না, ও সেই বেহুলাকে এই নতুন বাজারে এনে দিতে পারবে? আমি পাবো না গো। দাদি ও তুমি যদি না পারো তাহলে আমি মনে করবো আমার আপন বলতে আর কেউ নেই। ওই নাতি হ্যাঁ আমি যে তোমার কাম কইরা দিব আচ্ছা, তা আমার লাভটা কি হবো? তুমি যা চাইবে তুমি আমি তাই দিব, বলো তুমি কি চাও? তাইলে বালা দেখে একটা বিয়া বহাই দিও। দাদি ও। বিয়ে আমি অবশ্যই তোমাকে দিব, আমি অবশ্যই তোমার বিয়ে দাদি দিব। এই যে শোনো, তোমাকে বিয়ে দিব বুঝছো? ওই যে আছে না পরিচিত, ওর সাথে কিন্তু দাদি বলি আমাদের তুমি উস্তাদ- কাজটা করে দাও। উস্তাদ লেবুবের কাছে দিব নি। আরে না, দাদি বেহুলাকে আনতে পারবে? এখন নয় হ্যাঁ ওই বেহুলারে আইনা দিতে পারি, আচ্ছা, তবে শর্ত আছে। কি শর্ত? আমারে একটা হ্যাঁ বিনি সুতার মালা দেওয়া লাগবো, তাই দেব। আর একটা হ্যাঁ স্বর্ণের পুতুল দেওয়া লাগবো। ঠিক আছে দাদি, সামনে আমাদের গণেশ দা দাঁড়িয়ে আছে। গণেশ দা দাদিকে একটি মালা আর একটি পুতুল দিয়ে দাও। গণেশ দা দিয়ে দিও, পুতুলের নাম থাকবে পারবেশ। যাও যাও দাদি, হ্যাঁ যাও দাদি যাও, দিব বললাম তো পুতুল নিয়ে আসবো। দিবে দিবে। ওই তুমি শুনো, যাও। তোমরা বাজারে হ্যাঁ বইয়া থাকো, আমি বেইলারে টাইনা নইয়া আহি। ঠিক আছে ঠিক আছে যাও। লোকাই হ্যাঁ চল, আমাদের হাতে তো কোনো মালপত্র নেই, আয়না চিরুনি সিঁদুর এগুলা নিয়ে আমরা এখানে বসে থাকবো, অন্য ঠিক আছে। কোথাও তো কিনে এনে এখানে বসে থাকবো। চলো চলো প্রাণীর দাদা, চলো যাই চলিয়া গো, চলো যাই চলিয়া গো। সম্মানিত সুধী, আমরা তো আসন ভালোই। চল আজ খেলবো। ঠিক আছে সখী। কই গেলি রে প্রাণের বন্ধু, আমি তোর অপেক্ষায় রই। কই গেলি রে প্রাণের বন্ধু, আমি তোর অপেক্ষায় রই। আয় তুই 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 আয় তুই 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 আয় তুই 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 আয় তুই তুই তুই। তোর লাগিয়া প্রাণটাই আমার করতাছে হইচই। তোর লাগিয়া প্রাণটাই আমার করতাছে হইচই। তোরে আমি খাওয়াই মু মিষ্টি কলা দই। তোরে আমি খাওয়াইব মিষ্টি কলা দই। আয় তুই 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 আয় তুই 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 আয় তুই 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 আয় তুই তুই তুই। তোর পীড়িতের আগুনের তাপে ফুটে পালু সারা খুন। তোর পীড়িতের আগুনের তাপে ফুটে পালু
সারা কই তোরে সারা প্রাণ বাঁচে নাই আমি কেমনে কইরা রই তোরে সারা প্রাণ বাঁচে নাই আমি কেমনে কইরা রই আয় তুই 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 আয় তুই 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 আয় তুই 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 আয় তুই 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 কয়টা খাইরুল বাসার তোরে সারা কেমনে কইরা লই খাইরুল বাসার তোরে সারা কেমনে কইরা রই নাই আসলে তোমার খেতে দেবে অন্য জনে নাই আসলে তোমার খেতে দেবে অন্য জনে আয় তুই 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 আয় তুই 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 আয় তুই 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 আয় তুই 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 কই গেলি রে প্রাণের বন্ধু আমি তোর অপেক্ষায় রই কই গেলি রে প্রাণের বন্ধু আমি তোর অপেক্ষায় রই আয় তুই 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 আয় তুই 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 আয় তুই 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 আয় তুই 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 আয় তুই 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 আয় তুই তুই হদিনে রাখই তাই তো কই বালু সারা খই মরার হতিনে রাখই মরার হতিন কই 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 সখী কেরা জানি উপরে পড়ে গেছে গো দিল মরা দেহরেরা গজারির মোতা কাটছাও গজারির মোতা উল্টা হারাও নাই গজারের মুতা হ্যাঁ ও দাদি দাদি কনে গজারি গাছের মুতা না তো তাইলে কি বাজলো বা হক্তা আমি বেহুলা ভাই ভাই ও দাদি ভাই তোমার কি হইছে মরা দেহ তারা কোন দোষ মাথায় কি হইল বুঝস নাইল ও দাদি ও কি হইছে তোমার খাবার দিলাম বারবার ফুসফুস করতেছো মরা দেহ তারা পাছা মদে খুসা নইছ ছেল তোমার মাথা কোনটার জিনিস কোনটা বুঝাইতে যায় না মাথা এসে এ মুরাই কোমরা এ মুরাই এ মুরা হো দাদি ও দিলে তো তোরাই তো দিলি তুমি তো দিলে আমার খেলাটা নষ্ট করে তোরাই তো দিলি আটকেলা বাসটা কি হইছে আটকেলা বাস আর দিয়েলা বাস কোনটা আবার ও দাদি মরার রোজ করো হতিন ওই যে কঞ্চা কঞ্চা আটকেলা বাস ওরা আর দিয়েলা বাস না খালি বাস আই কাল্লাটা ওই পাশের লোকে কুঞ্চিয়া থায় না হেডেরা কইছে তা আমার খেলাটা নষ্ট করলে কেন তা তোমরা কি দেখালা এখানে আমরা ধুলোবালু দিয়ে খেলছিলাম আই তুমি এমন করছো কেন দাদি ওই হতিন রে ওই কি তোর রাজার মেয়া হইয়া এই দুলা দিয়া খেলাস তোকে শরম করে না লয় তুলা দিয়ে খেলাম না টাকা পয়সা দিয়ে খেলাম ওই আমার নাতি স্বর্ণের পুকুল দিয়া খেলায় সখী ওই পুরীর কাছ থেকে বুঝছো পুতুলটা নেওয়া লাগবে ফাঁকি দিয়া পুতুলটা আনো ও দাদি ও তোমার পুতুলটা দিবা দেখা দিয়ে দিমু আমার নাতি নে কান দিব কান দিব না এক হাতে নিমু আর এক হাতে দিয়ে দিম দিবি তো হ্যাঁ দিয়ে দিম তাহলে ফকত করে দিস নো নো সখী সখী হ্যাঁ জামা খুইলা গেছে গা ওই পুতুল কো কথা কইস না আবু ওটারে নেনটা কর আজকে মরার হতে নে মান আমারে এটা শরম আছে না ফাঁকা দিল
সখী সরকার দেখো মুখে হাত দিছে দেখছো ও বেলা ঘুষ না আবু এই পুতুল দিতাম না কোনে পাগল হইলে পুতুল দিম বেলা রে দেখ এটা রে বাড়িত গিয়ে না ভেনি কইরা থুমটা দিয়া আন্দাই যে মাথা মারার হতি না লো চলে তেল মনে করছ আমি কানে শুনি না একদম চুপ থাকো চুপ তুলে পরে দেখ আমার জানি না দেখ এই বুড়ি মারার আরেকটা দাও মারার হতি না রাখস না ও দাদি ও এই যে আমরা উনু কাজে শরীফ ভাই উনু গগতে বার গেছো কে তোমার কি হয়েছে আমি মনে করছি হয়ে যায় সেরি মানুষ চোখে কম দেই না লো ঠিকই আছে ও বেলা কি হয়েছে তোমার আমার পুতুল দে তোমার পুতুল কে নিয়েছে পারাই না নিলিল কখন নিয়েছি তোমার পুতুল নেইনি আর তোমার পুতুল আমি দেবো না ওই জামাই ভাই ও দাদি ও ওরে কি দেখলা জামাই ভাই কে তে ওরে জামাই ভাই ও মুখ ঘুরে না ও জামাই ভাই আবার কই এ দাদি এমবি কা হস তোমার পুতুল নেইনি তোমার পুতুল আমি দেবো না চলে যাও এখান থেকে দিবি না না দেবো না মরার হতি না দেখছো কিবা ফারফার করে মরার হতি না রা আমার রাগ সম্পর্কে কিন্তু জানোস না লো তা কি হয় তোমার রাগ উঠলে আমার যদি আগ উঠে হ্যাঁ উঠে আমার তলের কাপড় কিন্তু খালি উহুরমি উঠে উহুরমি তোমার যতই রাখো আমি তোমার পুতুল নেইনি আর আমি তোমার পুতুল কখনোই দেব না ভাই কিরা দিমু মরার হতি না রা পুতুল দিবি না না দেব না আমি কল তো করে কিরা দিমু লো দাওগা ধুয়াই যেন ধুয়া নে দেখিয়া হাই হাই এই মরার হতিনে যদি জামাই আহে কাইরা না হালাবো আবার দিলাম দাওগা মরাই যেন ময়রা নেই দেখিয়া হিন্না কন্যা জামাইয়ের প্রতি কোনো দরদি নাই দিলাম কুল দাওগা বিয়া রাইতে জানি তো ঘর জামাই মরে দাদি তোমার একটা পুতুলের জন্য তুমি আমাকে এরকম একটা কথা বললে না তোমার পুতুল দাদি স্ট্রোক খাইলে দাদি ওই উডো এই এবার করে হুই হইছো কে তোরা বুড়া মাইসের জেতালে জাতলি জোয়ান মানুষ হইলে না তাহলে ভক্কা করতি ও দাদি ও। তোমার পুতুল তো দিলেই না এই পুতুল কোথায় পাওয়া যায় হ্যাঁ, এই যে সেনা সামন সামন আর না এই যে হনই বলো পুতুল নিবা হ্যাঁ ওই যে তুঙ্গ বাড়ি ঈশানী নগর হ্যাঁ। ওই ঈশানী নগরের পূর্ব পাশে আচ্ছা এটা ঝিলিমিলি নতুন বাজার বইছে সত্যি বলছো ওই বাজারে সারি সারি পুকুল ঠিক আছে আমাকে নিয়ে চলো তাইলে আমার পাশে আহই আচ্ছা চলো ও বেলা কি তখন আগাল যৌবন কালে কত গান বাজনা করছি রং তামাশা করছি হ্যাঁ ইয়ারা আনন্দের গান কো মানজারা নড়াই নড়াই যায় তুমি কও দাদি কও দাদি ও, তুমি বলো তোমার গান অনেক দিন ধরে শুনি না তোরা শুনবি হ্যাঁ বলো বলো এই দেখ আমি কই আচ্ছা শুনিস হ্যাঁ বলো কইলাম কই কও মুরগি কর করাই রে ডিম তো পারে না এই পাড়াতে গান গাইলাম শান্তি পাইলাম না মুরগি কর